আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র দেখছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি। রবিবার 10 আগস্ট সকালে রাঙামাটি শহরের বনরূপা সিএনজি স্টেশন চত্বরে সংগঠনটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এই শঙ্কার কথা জানায় তারা। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক হাবিব আল মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। বিশেষ বক্তা ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান। সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী স্বীকৃতি নিতে পাহাড়িরা এত মরিয়া হয়ে ওঠার কারণ কি? এর কারণ হলো পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিবাসী নয়, তারা বহিরাগত দেশ থেকে বিতাড়িত হওয়া আশ্রিত জাতি। ঐতিহাসিক তথ্য মতে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বার্মা, তিব্বত, ভারতের ত্রিপুরা, মিজোরাম, মঙ্গোলিয়া এবং চীনসহ বিভিন্ন দেশ থেকে 1730 সাল নাগাদ যুদ্ধে বিতাড়িত হয়ে বাংলাদেশের ভূখণ্ডে অস্থায়ীভাবে আগমন করে। তাদের অধিকাংশের আদি নিবাস বার্মা ও বার্মার চম্পকনগরের। তারা এদেশের আদি বাসিন্দা নন, এটা তারা বিভিন্ন সংবাদ মাধ্যমেও অকপটে স্বীকার করেছে। বক্তারা আরও বলেন, কাক যেমন ময়ূর পেখম লাগালে ময়ূর হয় না, তেমনি এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কখনো আদিবাসী হয় না। আদিবাসী হতে হলে ভূমি সন্তান হতে হয় এবং হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করতে হয়। পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার ও চীন হতে পার্বত্য চট্টগ্রামে অভিবাসী হিসেবে এসে বসতি স্থাপন করলে ভূমি সন্তান হওয়া যায় না। মূলত আদিবাসী স্বীকৃতির নামে আলাদা রাষ্ট্র জুমল্যান্ড প্রতিষ্ঠার স্বপ্নে ষড়যন্ত্রে লিপ্ত কতিপয় উপজাতীয় ও দেশীয় কুচক্রী মহলগুলো। তাছাড়া বাংলাদেশের সংবিধান 23 ক অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে কোনো আদিবাসী নেই, তারা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত। স্টাফ রিপোর্টার রাফাত বিন রাজ্জাক, পার্বত্য সময়।